আচ্ছা, আপনার মতে জিএমআরই কি আপনার জীবনে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন? যেদিন ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিনেই আমার ভাগ্য ঠিক হয়ে যায়। আদর্শবাদীরা হয়তো বলবেন এটা একেবারেই আমার ব্যক্তিগত রুচি বা অন্য কিছু, কিন্তু সত্যি বলছি, যে মুহূর্তে আমরা দুজন ওই ঘরটায় মুখোমুখি বসি, আমার কিছু করার ছিল না। মা, একটু দাঁড়া না, কি করছো? বোবা নাকি? কথা বলতে পারো না? ডায়লগ কি করে বলবে? আমি তো ভাবলাম আমার প্রথম ফিল্মটা দেখেই আপনি এখানে এসেছেন, মিস্টার জিএমআর। বাহ, তাহলে কথা বলতে পারো? সৌম্যা দেবীর বদলে কি আমাকে নিচ্ছেন? আমি নিজে মুখে সেটা বলবো না, তবে হ্যাঁ, ওনারই করার কথা ছিল। ও, তাহলে আপনি ওনাকে কেন বাদ দিলেন? তোমার কি ওনার জন্য খুব খারাপ লাগছে? ওনাকেই নেই তাই চাইছো? না না, আমি তা চাইছি না। আর তাছাড়া আমি ওনার ফ্যান নই। ও, এটা তো হয়েই থাকে। আজ হয়তো ওনার কপাল খারাপ। আমি আসছি। আমার বন্ধু এসআরএস। ডাক্তার যিনি আপনার পায়ের ট্রিটমেন্ট করেছিলেন তিনি? হ্যাঁ, উনি। ও একটা কথা প্রায়ই বলে, সেটা সত্যি। কি কথা যা উনি প্রায়ই বলেন? বুদ্ধিমতী মেয়েরাই পারে প্রথম দেখাতেই মন জিতে নিতে। ও এটা প্রায়ই বলে। জীবনটা অন্যরকম হলে আমিও হয়তো আজকে ওনাকে একবার দেখার জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। তারকাদের প্রতি দুর্নিবার আকর্ষণকে অস্বীকার করা যায় না। সেই সময় আমরা আমাদের হিরোদের একমাত্র যেখানে দেখতে পেতাম সেটা হলো বড় পর্দা। হয়তো সেই কারণেই মানুষ ওনাদের নিয়ে পাগলের মতো মাতামাতি করতেন। কোনো বিজ্ঞাপনে থাকতেন না, কোনো ইন্টারভিউ দিতেন না, প্রকাশ্যে একেবারেই আসতেন না। ফলে ছোটবেলা থেকেই আমি যে মানুষটার ফ্যান, সেই মানুষটা আমার উল্টো দিকে বসে আছেন আর আমাকে বলছেন তিনি আমাকে ওনার লিডিং লেডি হিসেবে চান। এটা আমার কাছে অবাস্তব। আপনাকে কি করে বোঝাবো তার ভাষাই পাচ্ছি না।
বল, তোকে কে কি বলেছে? আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেব। আহ, হা, 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 হা। হে মুনিবর, কোনো রাগী হাতির কি এত শক্তি হয় যে কোনো বীর সৈনিককে মেরে ফেলতে পারে? সিনেমায় তো ডায়লগটা অন্য ছিল। না, এটাই তো ছিল। ওই ফিল্মের প্রত্যেকটা ডায়লগ আমার মনে আছে। ম্যাডাম, আমি স্ট্রবেরি আইসক্রিম ভালোবাসি, তুমি কি করে জানলে? আমাকে স্যার বলেছেন। নিজেকে আমার রাজকন্যা মনে হতো, যে স্বপ্নের প্রাসাদে রয়েছে। প্রতিটা জিনিস আমার পছন্দ মতো রাখ। একক রাজা। আমার শুষ্ক দগ্ধ ভূমিতে তুমি কি পলাশ বৃষ্টি হয়ে আসবে? আমার তপ্ত হৃদয়ের জন্য তুমি কি হবে পাহাড়ি ঝর্ণা? আমার কোমল মন পারবে কি সইতে এমন উদ্ভাসিত জ্যোৎস্নালো? এই উত্তাল সমুদ্রের বুকে আমি কি পারবো আমার নৌকোকে ভাসিয়ে রাখতে? যে সূর্য সারা জগৎকে আলোকিত করে, সে আজ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছে আপনি অন্ধকারে থাকতে ভালোবাসেন। অন্ধকার যেমন চন্দ্রকে উজ্জ্বল করে তোলে, তেমনই কালো তোমার চোখ, সুন্দর তোমার ওষ্ঠ। অন্ধকারেই খুঁজে পাই আমি তোমার চিবুকের পাহাড়ি ঢাল। জীবরেখা ফিল্মের, তাই না? সত্যি তোমাকে কেন ডেকেছি জানো? এটা হচ্ছে আমাদের এই ফিল্মটার স্ক্রিপ্ট। আমি এমনিতে হিরোইনদের স্ক্রিপ্ট দিই না, কিন্তু তুমি পড়ো, পড়ে আমাকে বলো কেমন লাগলো। মানি ম্যাডাম, আজ থেকে তুমি এ রাজ্যের রাজা, তাই আজ থেকে এই সিংহাসন তোমার। এই সিংহাসন আমার চাই না। আমার যুদ্ধ কোনো রাজার বিরুদ্ধে নয়, এই সিংহাসনের বিরুদ্ধে। রাজ্যের জনতাই রাজ্য শাসন করবে, কোনো একজন মানুষ শাসক হবে না। রাজার অধীনে যে প্রজারা থাকবে তারাই তাদের রাজা ঠিক করবে। আমরা সবাই সমান, সবাই রাজা, সবাই মিলে বানাবো এক নতুন দেশ। সুপার স্যার, একেবারে অসাধারণ, দুর্দান্ত, তাই না? তাহলে আসি। ও, কি বলছো? আমার আইডিয়াটা শোনার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসে? কি বলছো? আইডিয়াটা তুমি আমার জন্য ভেবেছ? বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান কে জানো? যে বুদ্ধিমানের কথা শুনে চলে। আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি।
তুমি কিসে সব থেকে বেশি আনন্দ পাও শক্তি? আমি ঠিক বুঝতে পারছি না, তাই ভাবলাম তোমাকেই জিজ্ঞেস করে নেওয়াটা ঠিক হবে। সবকিছুতে সেরা হতে চাই, তাতেই আমার আনন্দ। আমি এটা জানতাম। এই হচ্ছে তুমি। ইগো তোমাকে চালায়, আর এই গোপন মন্ত্রই একদিন অনেক উঁচুতে তোমাকে নিয়ে যাবে। ভবিষ্যতে কি হবে জানি না, এরকম কেন বলছেন? অভিনয় করা আমাকে আনন্দ দেয়। আমি একজন অভিনেতা, এই ভাবনাটাই আমাকে আনন্দ দেয়। অভিনয়ই আমার প্রথম প্রেম, তারপর পলিটিক্স। এর থেকে আনন্দ আর কিছুতে নেই। আমি অনেক কিছু করতে চাই, অনেক কিছু যা একমাত্র আমিই করতে পারি। ফিল্ম আর পলিটিক্স আমার দুটো চোখের মতো। এর থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। আর তাছাড়া আমি বিবাহিত শক্তি। ম্যাডাম, ও আমার খুবই বিশ্বস্ত লোক। তুমি যাও। আপনার মতন উচ্চাকাঙ্ক্ষা আমার নেই, তবে আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আমার ইগোই আমাকে পরিচালিত করে। কিন্তু এই ইগো কি করবে যদি আমি কাউকে চাই আর সে যদি আমাকে না চায়? তাহলে জানি না ইগো আমাকে কতদূর নিয়ে যাবে। আপনি কি ভেবেছেন আমি চুপ করে থাকবো? বাচ্চা একটা মেয়ে পড়াশোনা করে ডিগ্রি পেতে চাইছে, ওরা তাতে বাধা দেবার কে? আমরা রুলিং পার্টি, আমার সুপারিশের কোনো দাম নেই। এটা একটা মৌলিক অধিকারের প্রশ্ন। সিএম এর সাথে আমি কথা বলবো? দেখুন স্যার, আপনি একটা চিঠি পাঠালেই একটা সিট রেখে দিতাম। সেখানে নিজে এসেছেন মানে ব্যাপারটা খুবই গুরুতর। কিন্তু শক্তির 2 বছর গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, তাই নাকি? আপনি আমাকে দেখান এর বিরুদ্ধে কি রুল আছে। করতে চাইছি একটা করেসপন্ডেন্স কোর্স, দিতে পারছেন না। স্যার, আপনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর, আপনারই আন্ডারে ম্যাড্রাসের সমস্ত কলেজ পড়ে। স্যার, ভিক্টোরিয়া কলেজের বদলে যদি মাদ্রাস ইউনিভার্সিটি, এডুইনরাজ, কেটি, এইচইটি, কামাক্ষী কলেজ, যেখানেই বলবেন সেখানেই একটা সিট এক্ষুনি দিয়ে দেবো স্যার। ভিসি স্যার, শক্তি সব কিছুতেই নাম্বার 1। কেবল নাম্বার 1 কলেজেই ও পড়বে। ওদের জিজ্ঞাসা করুন ওরা ওকে সিট দেবে কিনা। ওকে সিস্টার, থ্যাংক ইউ। স্যার, ওনারা শক্তিকে একটা করেসপন্ডেন্স সিট দিতে রাজি হয়েছেন, কিন্তু একটা অস্বস্তিকর শর্ত ওনারা সেই সাথে জুড়ে দিয়েছেন। স্যার, আমায় কি করতে হবে? ওনারা কড়াভাবে বলে দিয়েছেন শক্তিকে অ্যাক্টিং ছেড়ে দিতে হবে। অ্যাক্টিংও একটা পেশা। শক্তি যদি পড়াশোনার সাথে কাজও চালিয়ে দিতে পারে তাহলে ওদের অসুবিধে কোথায়? ওরা আমাদের অর্ডার করার কে? আমরা এই শর্ত মানব না। থানিকা চালান, এরকম শর্তে শক্তির কোনো সিট চাই না। ও কোনো মতে আপোষ করবে না। কি তাই তো শক্তি? বলো, আমি আপোষ করতে রাজি। যে কোনো মূল্যে আমি